মক্কা বিজয়ের পর এমন এমন হাস্তিদের এমন এমন কুফফার তাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাফ করে দিয়েছেন। তারিখের কিতাবের মধ্যে আছে আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন একদিন দেখতে পেলেন এক বুড়িমা সীতার মালা বানিয়ে সীতার কুর্নি নিয়ে মক্কা থেকে চলে যাচ্ছে। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন বুড়িমাকে দেখতে পেলেন। বুড়িমা বয়সের কারণে সীতার মালা বানিয়ে যেতে অক্ষম হচ্ছিল, যেতে বড় কষ্ট হচ্ছিল। আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন বুড়িমাকে দেখে জিজ্ঞাসা করলেন, বুড়িমাকে দেখে গুটি গুটি পায়ে গেলেন, ও বুড়িমা, ও বুড়িমা, তুমি কোথায় চললে বুড়িমা? তুমি তোমার মালা বানিয়ে কোথায় যাচ্ছ বুড়িমা? তুমি তো যেতে পারছো না বুড়িমা। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিনের কথা শুনে বুড়িমা বলল, আমি মক্কা ছেড়ে চলে যাচ্ছি, আমি মক্কা থেকে দুই একাত্তর বাড়ি চলে যাচ্ছি। ও বাবা, আমি মক্কা ছেড়ে চলে যাচ্ছি। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন জিজ্ঞাসা করলেন, ও বুড়িমা কেন যাচ্ছ? ও বুড়িমা, তুমি মক্কা ছেড়ে মক্কা নগরীর মতো এমন একটি নামি দামি শহর ছেড়ে যেখানে কিনা আবু জেহেলের মতো মানুষ আছে, যেখানে কিনা উতবা সাহেবের মতো মানুষ আছে, যেখানে কিনা আবু লাহাবের মতো মানুষ আছে, যেখানে কিনা আবু তালেবের মতো মানুষ আছে, যেখানে কিনা আব্দুল মুত্তালিবের মতো মানুষ আছে, এমন এমন ব্যক্তিদের ছেড়ে তুমি মক্কা থেকে চলে যাচ্ছ। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিনের কথা শোনার পর বুড়িমা বলল, শুনেছি মক্কায় নাকি মুহাম্মদ নামে এক ব্যক্তি এসেছে। আমি বুড়িমা শুনলাম মক্কায় নাকি এক মুহাম্মদ নামে ব্যক্তি এসেছে, যে কিনা আল্লাহ প্রচার করেছে, যে কিনা আল্লাহর দাওয়াত দিচ্ছে, যে কিনা বলি আল্লাহর ইবাদত করো, যে কিনা আমার ধর্ম পরিত্যাগের কথা বলছে। আমি বুড়িমা আমার শরীরের রক্ত থাকতে, আমি বুড়িমা আমার ক্ষমতা থাকতে কোনদিন আমার আপনাদের ধর্ম পরিত্যাগ করতে পারবো না। ও উম্মতে মুহাম্মাদি, ভালোভাবে কথাগুলো শুনবে। এটা ছিল নবীর আদর্শ। রাহমাতাল লিল আলামিন প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শোনার পর বড় রকম মন্তব্য না করে রাহমাতাল লিল আলামিন বড় রকম মন্তব্য না করে বললেন, বুড়িমা চলো চলো, আমি তোমাকে তোমার নিকট আত্মীয়ের বাড়ি পৌঁছে দেবো। আমি তোমার আত্মীয়ের বাড়ি পৌঁছে দিয়ে আসি। প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পরিবার কুলে নিয়ে নিকট আত্মীয়ের বাড়ি দিয়ে চলে আসবে। এমন অবস্থা বুড়িমা জিজ্ঞাসা করলেন, ও বাবা, তুমি কে আমার জন্য এত কষ্ট করলে? আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন বললেন, ও বুড়িমা, আমি সেই মুহাম্মদ যে মুহাম্মদের কথা শুনে তুমি মক্কা পরিত্যাগ করেছো। আমি সেই মুহাম্মদ যে আল্লাহর ইবাদত করার জন্য ইবাদত করে, যে আল্লাহর দ্বীন প্রচার করার জন্য বলে থাকি, ইয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গল্প শোনার পর, ইয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার পর আল্লাহ নবীর আদর্শ দেখে সেই পরিবার ইসলাম ধর্ম গ্রহণ করে বলে সুবহানাল্লাহ। যে এটা ছিল আমার আপনাদের আদর্শ, এটা ছিল আমরা যাক, আপনাদের সময় হয়ে গিয়েছে, এখন আজান হবে 7:15।